শাপলাকলির মার্কায় যদি আপনারা জয়যুক্ত করতে পারেন 13 তারিখ থেকেই আমরা এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করব ইনশাআল্লাহ। এখানে উপস্থিত কোন ব্যক্তি একটি বার যদি বলতে পারে আমার কোন আত্মীয় স্বজন, আমার কোন নেতাকর্মী, আমার কোন ভাই ব্রাদার কোন প্রকার বাণিজ্যের সাথে জড়িত, তাহলে আপনি আপনাদের কাছে ভোট চাবো না। কোন প্রকার চাঁদাবাজির সাথে জড়িত আমার কোন নেতাকর্মী আওয়াজ দিতে হবে। কিন্তু গত 17 মাস দেখেছেন যারা 17 বছরে একটি বালুর ট্রাক সরাইতে পারে নাই, তারা হুন্ডা হোক আর ধানের শীষ হোক, তারা টেন্ডারবাজি, টিআর কাবিখা এমন কোন কাজ নাই ঘাটাইলে তারা জড়িত না। খাল কাটা প্রকল্প ছিল, মাটি কাটা প্রকল্প ছিল, তারা কারা কারা এগুলা করছে আপনারা সবাই জানেন। আমি সেই দিকে যাইতে চাই না। আমি শুধু বলতে চাই এইবার যে লড়াই আমরা শুরু করেছি, এইবার যে 11 দলীয় জোট আমরা করেছি, তার প্রথম লক্ষ্য হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং এই দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রথম রুল উপজেলা হবে, মডেল উপজেলা হবে ঘাটাইল উপজেলা, যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করতে পারেন ইনশাআল্লাহ। আমি আমার নির্বাচনী ইস্তিহারে প্রথমে রেখেছি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমি দুর্নীতি বিরোধী বাক্স দেব, অভিযোগ বাক্স। প্রত্যেক 1 মাস পর পর সেই অভিযোগ বাক্স থেকে আমি কালেক্ট করব কে কে কোন জায়গায় ঘুষ নেওয়ার শিকার হয়েছেন, কে কে কোন জায়গায় দুর্নীতির শিকার হয়েছেন, সেই বিষয়গুলোকে আমি একই নলেজ করতে চাই। এই ঘাটাইলে আমার প্রিয় সহযোদ্ধা মনিরা শারমিন বলে গিয়েছে আমরা খুবই অবস্থাপূর্ণ জায়গায় আছি। একদিকে পাহাড়, অন্যদিকে সমতল। পাহাড়ে অপরিকল্পিত ভাবে শিল্প গড়ে উঠছে। আমাদের কৃষি ব্যবস্থার সাথে শিল্প জড়িত, শিল্প গড়ে উঠতেই পারে, কিন্তু যে শিল্পগুলো গড়ে উঠছে তা পরিবেশের সাথে ভারসাম্যপূর্ণ কিনা, সেগুলো পরিবেশগত সার্টিফিকেট নিছে কিনা, এই বিষয়গুলো কিন্তু কেউ আমরা জিজ্ঞাসা করি না। কারো কারো বাসায় যাওয়া হয়, কাউকে কাউকে রাস্তায় ডাকা হয়, তার মাধ্যমে ফ্যাক্টরি হয়ে যায়। আমরা এগুলা বন্ধ করতে চাই। সেই ক্ষেত্রে ঘাটাইলবাসীর সহযোগিতা চাই। এই ঘাটাইলে আমরা উইরা আইসা জুইয়া বসি নাই। 18 সালে কোটা সংস্কার আন্দোলন করছি টাঙ্গাইলে, মাত্র 8 জন নিয়ে দাঁড়াইছিলাম। তখন এই 17 বছরের এত বড় বড় কথা বলা কোনো ব্যক্তিকে আমি সাথে পাই নাই। এই ঘাটাইলে আমার সহযোদ্ধারা এখানে উপস্থিত রয়েছে। এই যে রাকিব, সাকিব, রুদ্র, চিস্তি, এরা যখন দাঁড়াইছে 25 জন, তখন তাদের সাথে যারা দাঁড়াইছিল তাদেরকে আপনারা চিনেন। এরা কি চাঁদাবাজি করছে? ওদের সাথে যারা সহযোদ্ধা ছিল, ওদের সাথে যারা ছিল, পরবর্তীতে অন্যান্যরা আসছে, কিন্তু ওরা যে সামনে ছিল কেউ কোন সালিশ বাণিজ্যের সাথে জড়িত? যদি তারা জড়িত না থাকে তাহলে শাপলাকলির মার্কায় যদি আপনারা জয়যুক্ত করতে পারেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে যদি আপনারা থাকেন, তাহলে 13 তারিখ থেকেই আমরা এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করব ইনশাআল্লাহ।